এর প্রশ্ন তোমার জন্য কঠিন হলে ভালো হবে না ইজি হলে ভালো হবে, তোমার কাছে অ্যানসারগুলো ব্যাক করতে হয়। ওইটার কারণে কিন্তু মানে হালকা একটু ম্যানিপুলেট করার কারণে কিন্তু অনেকে ওইটা ম্যাট্রিক্সের মধ্যে আসতে পারে না। তো দেখো বছর কিন্তু এরকম গত বছর ম্যাট্রিক্স থেকে যে অঙ্কটা আসছিল সেটাতে কিন্তু অনেকে লক্ষ্য হয়ে গেছে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটাতে আসো, খুবই সুন্দর কোশ্চেন অ্যান্ড এই বছর আসার মতো কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে, ইফ এফ অফ এক্স ইকুয়াল টু একটা এরকম বহুপদী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 9x কিউব প্লাস 35x স্কোয়ার হাবি এরকম দেওয়া আছে। ঠিক আছে, দেন বলছে কি ফাইন্ড এফ অফ -5 প্লাস 4i -5 প্লাস 4i। তো সচরাচর আমরা আসলে বাস্তব সংখ্যার জন্য ফাংশনের ভ্যালু বের করে অভ্যস্ত, রাইট? এফ অফ 10 বের করে দাও, এফ অফ 12 বের করে দাও, 50 বের করে দাও, বাট এই জায়গাতে দিছে কি একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিছে। তো কমপ্লেক্স নাম্বার দিয়ে দিল, এটা সলিউশনটা কিন্তু পুরো বাচ্চাদের সলিউশন। ঠিক আছে, খুবই সিম্পল একটা সলিউশন। তো ওইটাই আমরা এখানে দেখবো। তার আগে একটা কোশ্চেন আমার মাথায় হঠাৎ করে আসলো, তোমাদের কাছে কোশ্চেন, অবশ্যই এটার অ্যান্সার জানাও যে বুয়েটের প্রশ্ন তোমার জন্য কঠিন হলে ভালো হবে না ইজি হলে ভালো হবে, তোমার কাছে কি মনে হয় এটা একটু কমেন্ট সেকশনে জানাও। সো আমার যেটা অ্যান্সার সেটা এই ভিডিওতে আর অ্যাড করবো না, সেটা মেইন ভিডিওতে অ্যাড করে দেবো। তো তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বুয়েটের প্রশ্ন কঠিন হইলে ভালো হবে না ইজি হইলে তোমার জন্য ভালো হবে। তাহলে চলো এবার আমরা এটার সলিউশনে ঢুকে যাই। কী দেওয়া আছে, এফ অফ এক্স এইটা বের করতে হবে, এইটা আমার বের করতে হবে এফ অফ -5 প্লাস 4i, এইটা কত? ঠিক আছে, তো এই জায়গাতে কমপ্লেক্সের আই সরাবো, আই দেখলে আমার ভয় লাগে, আই সরাই দিব। ঠিক আছে, তো আমার বসাইতে হবে কি, এক্সের পজিশনে বসাইতে হবে কি -5 প্লাস 4i, এটাই তো বসাইতে হবে, রাইট? তো এইটাকে কি আমরা সিম্পলি একটা দ্বিঘাত বানায় ফেলতে পারি, তাই না? এটাকে আমরা সিম্পলি কি একটা দ্বিঘাত ফর্মে নিতে পারি না? পড়ছি আমরা এইসব। তাহলে এই যে -5টাকে লেফট সাইডে আনো, আর এটাকে কি এক জায়গায় রাখো, আই পার্টটা। এবার কি হোল স্কোয়ার করে দিলেই দ্বিঘাত হয়ে যাবে। তাহলে হোল স্কোয়ার করে দিলে এই স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, আর এখানে কত আসবে, এটা ছিল ইকুয়াল, এটা আসবে 4 স্কোয়ারে -16 আই স্কোয়ার ইকুয়াল টু 1 -1, এটা তো চলেই যাবে। তাহলে এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 10x, এটাকে এই সাইডে আনলে আসবে কত 41 ইকুয়াল টু 0। তো আমরা একটা দ্বিঘাত পাইলাম। ঠিক আছে, একটা দ্বিঘাত পাই গেলাম। এবার কি করব বলো, এইবার কি করব? তো এইবার এই জায়গাতে অনেকে একটা প্রবলেম করে ফেলাইতে পারো, সেটা হচ্ছে যে অনেকে এইটাকে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারো। ঠিক আছে, এইটাকে একটা ফ্যাক্টর চিন্তা করে এইটাকে ফ্যাক্টরাইজ করে ফেলতে পারো, বাট সমস্যা হলো এইটা যে ফ্যাক্টর, এটা কিন্তু আমরা জানি না, এটা যে ফ্যাক্টর হবে, এটার একটা উৎপাদক হবে, এটা কিন্তু আমরা জানি না। সো অনেকে ওই যে আমরা এক ধরনেরই করতাম না, এক লাইন গ্যাপ দিয়া দেন একটাকে উৎপাদক দুইটা বের করার চেষ্টা করতাম। তো এটা কিন্তু অনেকে করে ফেলাইতে পারো, বাট এটা এখানে করা যাবে না। আমরা একদম সিম্পল টার্মে এটার ভাগ করবো, কারণ আমরা জানি না এটা কি অ্যাকচুয়ালি ফ্যাক্টর কিনা, কোনো ভাগশেষ থাকবে কি থাকবে না জানি না। তো এটাকে একদম বাচ্চাকালের মতো যেমন আমরা ভাগ করতাম ছোটোকালে ক্লাস 5-6-এ, ওইভাবে ভাগ করবো। তাহলে চলো আমরা ভাগটা শুরু করি। আমরা ভাগ করবো কাকে, এফ অফ এক্সকে ভাগ করবো। তাহলে এফ অফ এক্সটাকে লেখো 9x কিউব প্লাস 35x স্কোয়ার, এখানে -x, এখানে হচ্ছে +4। তাহলে এখানে আমি ভাগ করবো কাকে দিয়ে, এইটাকে দিয়ে ভাগ করবো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস হচ্ছে 41। ওকে, এবার দেখো ভাগ করার টেকনিকটা কি, অনেক তোমাদের জানা উচিত, এগুলো কিন্তু আমরা 9-এও করছি। 9-এর যে আমাদের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু এই প্রসেসে ভাগ করে দেওয়া আছে। এখানে কি এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে নিব কি এক্স স্কোয়ার নিব। তাহলে এটাকে গুণ করো, এক্স স্কোয়ার দিয়ে এই টোটাল জিনিসটাকে গুণ করে এখানে লেখো। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হবে কি এক্স টু দি পাওয়ার 4, দেন 10x ইন্টু এক্স স্কোয়ার হবে কি 10x কিউব, সাথে প্লাস সাইন 10x কিউব, এখানে আছে 41, এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে আসবে কি +41x স্কোয়ার, +41x স্কোয়ার, রাইট? এবার কী করবো, বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করলে এটা নেগেটিভ আসবে, এটা নেগেটিভ আসবে, এটা নেগেটিভ আসবে। তো প্রথম এক্স টু দি পাওয়ার 4 থাকবে না, এখানে কি 9টা -10টা, তার মানে থাকবে -x কিউব, এইখানে -41 প্লাস 35, তার মানে এখানে আসবে -6x স্কোয়ার, রাইট? আর এখানে -x প্লাস 4 আছে, এটা এখানে লিখে দিলাম, -x প্লাস 4 আছে, এটা এখানে লিখে দিলাম। ওকে, এবার আমার এখানের কোন টার্মটা আছে, এক্স কিউব আছে, নেগেটিভ এক্স কিউব, তার মানে আমার নিতে হবে কি -x, রাইট? -x, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস এক্স কিউব আসতেছে, দেন হচ্ছে -x দিয়ে এটার গুণ করলে আসবে -10x স্কোয়ার, রাইট? -x দিয়ে এটার গুণ করলে আসবে কত, -41x। ঠিক আছে, এবার কী করবো, বিয়োগ করে দাও, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তো প্রথম পার্ট কাটা যাবে, এক্স কিউব, এখানে কি 10টার দিকে 6টা গেলে থাকবে কয়টা, 4টা থাকবে, 4x স্কোয়ার থাকবে, এখানে 41টার দিকে একটা গেলে থাকবে কত, 4টা থাকবে, 40x থাকবে, আর এখানে 4টা বাদ ছিল সেটা লিখলাম। ঠিক আছে, এবার আমার এই টার্মটা কি 4x স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে নিব কি জাস্ট 4 নিয়ে নিব, 4 নাও। তাহলে এখানে কি থাকবে, গুণ করো 4 দিয়ে, তাহলে এটা আসবে 4x স্কোয়ার, এই যে 4 দিয়ে এটার গুণ করো এক্স স্কোয়ার, 4x স্কোয়ার, এটা আসবে কত 10x ইন্টু 4 মানে কি 40x, এই যে লিখলাম 40x, আর কি থাকে 41 ইন্টু 4 কত আসবে 164, 164, রাইট?
এবার কি বিয়োগ করো দেখি, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে প্রথম দুইটাই কাটা গেছে, 4x স্কোয়ার 40x কাটা, এখানে কত -164 আর এখানে হচ্ছে +4, তার মানে -160, তাহলে দেখো এই যে -160 এটা কিন্তু ভাগশেষ আকারে রয়ে গেছে। এবার আসো এটাকে আমরা ওই যে ছোটোকালে লিখতাম না, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, এরকমই তো লিখতাম, রাইট? তাহলে এই জায়গাতে ভাজ্য হচ্ছে যে যেটার ভাগ করলাম, f(x)কে ভাগ করলাম, তাহলে ভাজ্য হচ্ছে f(x), হচ্ছে আমার ভাজ্য সমান কি ভাজক ইন্টু ভাগফল, ভাজক কি যেটা দিয়ে আমরা ভাগ করি, এই যে এটা হচ্ছে আমার ভাজক, ঠিক আছে? তাহলে x স্কোয়ার প্লাস 10x প্লাস কত 41 ভাজক ইন্টু ভাগফল কোনটা, এই যেটা পাইছি x স্কোয়ার মাইনাস এক্স প্লাস x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4 প্লাস হচ্ছে ভাগশেষ কত -160, তাহলে মাইনাস হয়ে যাবে 160, রাইট? তো f(x)টাকে আমরা কিন্তু এইভাবে লিখে ফেলাইলাম, ওকে? তাহলে এইবার আমার কি এক্সের পজিশনে বসাইতে হবে এইটা, তাই না? এক্সের পজিশনে বসাইতে হবে এইটা, তাহলে এক্সের পজিশনে আমার বসাইতে হবে -5 প্লাস 4i। তো একটু আগে দেখো আমরা যখন এক্সের পজিশনে এইটা বসাইছিলাম, তখন আমরা কি দেখতে পাইছিলাম, এই যে এই বহুপদীটা বা এই দ্বিঘাতের ভ্যালুটা কত, শূন্য, অর্থাৎ x স্কোয়ার প্লাস 10x প্লাস 41, এটা কি 0 আসছিল, x স্কোয়ার প্লাস 10x প্লাস 41 এটা সমান কি আসছিল, 0 আসছিল। তার মানে আসবে কি 0 ইন্টু সামথিং, এটা আসবে 0, তাহলে থাকে কত -160, তার মানে আমার রেজাল্ট হচ্ছে -160। বোঝা গেছে জিনিসটা কিন্তু সিম্পল, একদম ছোটোকালের জিনিসপাতি দিয়ে কিন্তু করে ফেলা যায়, আর এটাতে কিন্তু অনেকে পরীক্ষার হলে লক্ষ্যে যেতে পারে, ওকে? ম্যাট্রিক্সের অঙ্ক, তো দেখো গত বছর ম্যাট্রিক্স থেকে যে অঙ্কটা আসছিল সেইটাতে কিন্তু অনেকে লক্ষ্যে গেছে, একদম মানে আগে যেরকম অঙ্ক আসতো ওইরকমই আসছে, বাট সলভিং টেকনিক ওই তোমার শখ টক সমীকৃত কইরা টাইপের অ্যান্সারগুলো বাইর করতে হয়, ওইটার কারণে কিন্তু মানে হালকা একটু ম্যানিপুলেট করার কারণে কিন্তু অনেকে ওইটা অ্যান্সার করে দিয়ে আসতে পারে নাই। তো এই বছরও কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসতেই পারে ম্যাট্রিক্স থেকে, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেনই আসবে এটাতে ভয় পাওয়া যাবে না, কারণ ম্যাট্রিক্স হচ্ছে ছাক্কা মার্কেট জায়গা, ঠিক আছে? এই জায়গাতে যদি তোমার ব্লক করে দেয় তুমি কিন্তু ভাই মানে পরীক্ষার হলে মেন্টালি একটু ডিমোটিভেটেড হয়ে যাবা, ঠিক আছে? সো অলওয়েজ মনে রাখবা ম্যাট্রিক্সের কোশ্চেন যতই ঘুরায় বেঁচে আর দেখ যেমনি দেখ, ওইখানে একটা সূক্ষ্ম প্যাটার্ন তুমি খুঁজে পাবা। যেমন এই কোশ্চেনটা তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন বের করতে বলছে a স্কোয়ার a কিউব a⁻10 এরকম বাইর করতে বলবে, তো অনেকে এই কোশ্চেন দেখেই বলবে এটা হচ্ছে র্যাঙ্ক বুস্টার প্রবলেম, এটা যারা টপ করবে তারা পারবে বা টপাররাও পারবেন এরকমভাবে ফেলাই দেবে, বাট এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে চলো এটা একটু সলভ করার চেষ্টা করি, খুবই ইজি প্রবলেম, জাস্ট একটু মাথা ঘাটায় দেখতে হবে। পরীক্ষার হলে ম্যাক্সিমাম জিনিস কিন্তু মাথা ঘাটাই বের করা লাগবে, যেগুলো আগে করে গেছো সেগুলোও, ঠিক আছে? পরীক্ষার হলে সব কিছু ব্ল্যাঙ্ক থাকবে মাথা, ঠিক আছে? চিনতে না পারার সম্ভাবনা সবচেয়ে বেশি, সো মাথাটাই খাটাইতে হবে ওই জায়গাতে সবচেয়ে বেশি। তাহলে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে AIG, এভাবে এলিমেন্টটাকে ডিফাইন করা আছে, এলিমেন্ট কত ডিরেক্ট দেওয়া নেই আর কি, একটা সূত্র দেওয়া আছে যে এই অনুযায়ী এলিমেন্ট হবে। তাহলে আমার a স্কোয়ার প্লাস a কিউব আপ টু a⁻10 বের করা লাগবে, রাইট? তাহলে শুরুতে আমার কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে বাইর করে ফেলা, দেখি এই ম্যাট্রিক্সটা বাইর করি, AIJ, ঠিক আছে? তাহলে 2 প্রথম পজিশনটা কি 1/1 পজিশন, তাই না? তাহলে জে এর ভ্যালু 1, আই এর ভ্যালু 1, 1 - 1 0, তার মানে 2 হবে কি 1 হবে। দেন হচ্ছে সেকেন্ড যে এলিমেন্ট 1/2 পজিশনের, তাহলে 2 - 1 এটা হবে কত 2, রাইট? তাহলে এইভাবে হচ্ছে এলিমেন্টগুলো আমার বাইর করা লাগবে। তো আমার এ এর এলিমেন্ট বাইরে হয়ে গেছে। এবার হচ্ছে এইখানে শুরুর টার্মটা কি a স্কোয়ার, রাইট? দেন হচ্ছে a কিউব a⁻10, তো অবশ্যই তোমার এগুলো ইন্ডিভিজুয়ালি বের করতে হবে, এটা তুমি শিওর। সো প্রথমে যেহেতু a স্কোয়ার আছে এই স্কোয়ারটা বের করার চেষ্টা করি, অর্থাৎ a ইন্টু a করার চেষ্টা করি। তো অনেকে হচ্ছে মনে করো তোমার তো জায়গা কম থাকবে, রাইট? তো তুমি যদি a ইন্টু a ওই জায়গাতে করতে যাও, বা আমাদের কাছে কিন্তু মেশিন আছে, তাই না? আমরা হাতে করতেই যাবো কেন, মেশিন দিয়ে করে ফেলাইতে পারি। বাট তাও যদি কেউ হাতে করতে যাও, তুমি করবে কি অন্য কোশ্চেন যেটা এখনো টাচ করে নাই ওই জায়গাতে পেন্সিল দিয়ে কইরা এটা রেজাল্টটা বাইর করবা, কারণ হচ্ছে তুমি জানো না, মানে এটা তো আমি জানি অ্যান্সার, আমি সলিউশন টেকনিক জানি, এই কারণে আমি একটা পর একটা করে যেতেছি, তাই না, গল্পের মতো। বাট তুমি তো সলিউশন টেকনিক নাও জানতে পারো, তোমার ওই জায়গাতে বাইর করতে হতে পারে। তো অন্য জায়গাতে করবা, পেন্সিলে করবা, অন্য কোশ্চেনের যেখানে ফাঁকা আছে সেইখানে করে দেন হচ্ছে যদি মনে করো যে ঠিকঠাক আছে দেন হচ্ছে বসাবা, কারণ একবার কলম দিয়ে এটা বসায় যদি দেখো তোমার হচ্ছে কোনো জায়গাতে ভুল হয়েছে তখন কিন্তু লেখার জায়গা পাবা না, ওকে? তো এইগুলো মনে হয় না তোমাদের বলার কিছু আছে, যদি অ্যাডমিশনের প্রথম দিককার কথা হয়তো তাইলে হয়তো বলার কথা ছিল, এখন হয়তো এগুলো জানো তোমরা, তাও বললাম। তো আমি a/a বের করবো, a ইন্টু a করবো, কত আসে? তো a/a এই স্কোয়ারের ভ্যালু আসে হচ্ছে এইরকম, ঠিক আছে? তাহলে এই স্কোয়ারের ক্ষেত্রে খেয়াল করো এখানে সবার সাথে 3 কিন্তু কমন আছে, ঠিক আছে? তাহলে 3 কমন নিয়ে আনো সবার কাছ থেকে, তাহলে 3 এইখানে কি থাকে, এখানে থাকে কত 1, 3 × 2 = 6, 3 × 4 = 12, এখানে থাকে হচ্ছে 1/2, এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকবে কি 1/4, এখানে থাকবে কত 1/2, আর এখানে হচ্ছে 1 থাকবে, রাইট? তাহলে এখান থেকে দেখো এইটা কিন্তু এর সমান, এ কত 1 2 4 হাফ 1 2, 1 2 4 হাফ 1 2, তারপর 1/4, এটা কত 1/2 1, এই যে 1/4 1/2, তার মানে এই স্কোয়ারের ভ্যালু আসছে কত 3a, এই স্কোয়ারের ভ্যালু আসতেছে 3a। তো দেখো এই জায়গাতেই আমার হচ্ছে প্যাটার্ন কিন্তু বেরোয় চলে আসে, আর কিছুই করা লাগবে না,
তাহলে এবার এটাকে সাইজ করার চেষ্টা করি, দেখি এ স্কোয়ারের ভ্যালু কী পাইলাম, এ স্কোয়ারের ভ্যালু পাইছি হচ্ছে 3a, রাইট। এ কিউবের ভ্যালু কী পাবো, দেখো এ কিউবের ভ্যালু এটাকে আমি লিখতে পারি কি এ স্কোয়ার ইন্টু এ, তাই না? এ স্কোয়ারের ভ্যালু আবার কী পাইছি 3a, তাহলে 3a ইন্টু এ 3a স্কোয়ার, রাইট 3a স্কোয়ার, তাহলে এই স্কোয়ারের ভ্যালু আবার কি 3a, এখানে বসাও, তার মানে বসাইলে পরে কি 3 ইন্টু এই স্কোয়ারের ভ্যালু পাইছি 3a, এটা আসবে কত 3 স্কোয়ার a, ঠিক আছে? এটা আসবে কত 3 স্কোয়ার a। আরেকটা বের করবো, এ স্কোয়ার বের করলাম, a টু দি পাওয়ার 3 বের করলাম, a টু দি পাওয়ার 4টা বের করে দেখি, চলো এই যে a টু দি পাওয়ার 4, এটা কি লিখবো a কিউব ইন্টু a, তাহলে a কিউবের ভ্যালু পাইছি 3 স্কোয়ার ইন্টু a, এর ভ্যালু আবার কত, সরি a কিউব ইন্টু a, এটা হবে কত এ কিউবের ভ্যালু কি পাইছি 3 স্কোয়ার ইন্টু এ, আর সাথে কি একটা এ ছিল, এটা হয়ে যাবে এ স্কোয়ার, তাহলে এই স্কোয়ারের ভ্যালু আবার পাইছি 3a, তার মানে এটা হয়ে যাবে 3 কিউব ইন্টু এ। তাহলে প্যাটার্নটা দেখছো, প্যাটার্ন কিন্তু বেরো চলে আসছে, এ স্কোয়ারের ভ্যালু 3a, এ কিউবের ভ্যালু 3 স্কোয়ারে, 3 কিউবে হচ্ছে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু। এবার ভ্যালুগুলো বসাই, চলো এইখানে ভ্যালুগুলো বসাই, এ স্কোয়ারের ভ্যালু পাইছি কি 3a, দেন হচ্ছে এ কিউবের ভ্যালু পাইছি কি 3 স্কোয়ার এ, দেন হচ্ছে এ টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি পাইছি 3 টু দি পাওয়ার এ। তার মানে এবার প্যাটার্নটা খেয়াল করো, কী হইতেছে, প্রথম যে টার্ম যখন আমার স্কোয়ার ছিল, এই স্কোয়ার যখন ছিল এখানে আমি লিখলাম, যখন আমার এই স্কোয়ার ছিল তখন 3 এর উপর পাওয়ার আসছে 1, যখন আমার এর উপর পাওয়ার ছিল 3 তখন 3 এর উপর পাওয়ার আসছে 2, তার মানে একটা কম আসতেছে, তার মানে এর উপর পাওয়ার আছে 10, তাহলে এই জায়গাতে আসবে কি 3 এর উপর পাওয়ার আসবে 9a, ওকে। তার মানে কি এটা সিম্পল একটা গুণোত্তর ধারা চলে আসছে। তাহলে এ কমন নাও, এ কমন নাও, কত আসে এখানে আসবে 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব আপ টু কি, আপ টু হচ্ছে 3 টু দি পাওয়ার 9 ইন্টু এ, তাহলে এটা কি গুণোত্তর ধারার যোগফল, ঠিক আছে, কি এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1, তাহলে এ হচ্ছে এখানে 3 ইন্টু আর কত, আর হচ্ছে 3 টু দি পাওয়ার n বলতে হচ্ছে এখানে কত টোটাল 9, এবার n-1 ডিভাইডেড বাই r-1, 3 - 1 ইন্টু কি এ, তো এই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এটা কত আসে 3/2, 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9 - 1 ইন্টু এ, তো এটাই হচ্ছে আমার রেজাল্ট, বুঝা গেছে?